তিন দিন তিনটি মামলায় পরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখোমুখি জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ ফের সিআইডি তলব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ভবানী ভবনে দুপুর 12টার মধ্যে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল সাংসদকে। নির্ধারিত সময়ের আগেই ভবানী ভবনে পৌঁছে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিযোগকারী কি বলছেন শোনাবো আপনাদের। হ্যাঁ অবশ্যই, আপনার 4 তারিখের পরে তো এমনিতেও 3 জন না 2 জন মারা গেছে। আমাকে কেউ ডাকেনি। আজকে যেহেতু সিআইডি কেসটা তদন্ত করছে, আমরা যেহেতু বিধাননগর সাইবার ক্রাইমকে একটা চিঠি দিয়েছিলাম এবং সিআইডি যেহেতু কেসটা টেক আপ করেছে, আমরা ভবিষ্যতে কোর্টে যাব, কারণ আগামী কয়েকদিনের মধ্যেই হাইকোর্টে হিয়ারিং আছে। আমরা সেইখানে এই বক্তব্যটা দেবো যে আমরা সিআইডি কে জানিয়েছি, আমরা এই বিষয়টাকে তুলে দেবো। রিজু দত্তকে আমরা কাস্টাডিতে চাই, এই কারণে অভিযোগ জমা করলাম যে রিজু দত্ত যে বক্তব্যটা বলেছেন, যেটা ভাইরাল হয়েছে, আজকে আমরা সিআইডি কে দিলাম। সিআইডি কে ওই অভিযোগটা আমরা করলাম, যেটা বিধাননগর মানে সাইবার ক্রাইমকে 17 তারিখে করেছি, সেটা আমরা রিমাইন্ডার দিলাম। আমার অ্যাডভোকেট সঙ্গে ছিলেন, আর রাজদীপ মজুমদার, তিনিও মানে এই পুরো প্রসেসিং এর মধ্যে যুক্ত। আমরা এটা আগেও বলেছি, আজকে আমরা কনফার্ম করলাম যে আগামী দিনে আমরা এই বিষয়টা হাইকোর্টে নিয়ে যাবো। 15 তারিখে আমরা অভিষেকের নামে করেছিলাম, 15/5-এ 17/5-এ আমরা করেছি হচ্ছে পার্টিকুলার রিজু দত্তের নামে। যেহেতু সেটা মানে সাইবার ক্রাইমে ছিল, সিআইডির কাছে ডকুমেন্ট এসেছে কিনা আমরা জানি না। তো আমরা আজকে অফিসিয়ালি এডিজি সিআইডি তার কাছে আমরা অভিযোগ জমা করলাম রিজু দত্তের এগেনস্টে, যে তাকে ইমিডিয়েট কাস্টাডিতে নেওয়া হোক, এবং এই যে তার যে কনফেশন, যেটা ভোটের পরে উনি কনফেশনটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, সেইটাকে তদন্তের আওতায় নিয়ে আসা হোক। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে, আমি 4 তারিখ দেখব। যে আজকের পর থেকে এটা মানে নিদর্শন হোক, যাতে ভবিষ্যতে কখনো এরকম কোনো এমপি বা কোনো এমএলএ না বলে। আমার নাম রাজীব সরকার, আমি সমাজকর্মী। সিপিএম এর হারমাদ বিজেপির জল্লাদ হয়েছে। যারা ভাবছে মিতালির উপর কারা চড়াও হয়েছে আমরা জানি না, সমাজশ্রীর স্বামী সৌমেন পাল, দোলন, এই 4 জন প্রাথমিকভাবে যুক্ত আমার কাছে খবর রয়েছে। আরো যারা যুক্ত সামনের সিসিটিভি ক্যামেরা দিয়ে বেছে বেছে বার করব। 3 দিন 3 মামলায় তদন্তকারীদের মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ ডিজে মামলা ও উস্কানিমূলক মন্তব্যে তলব করা হয়েছে তাকে। আপনাদের মনে থাকবে, ভোট প্রচারে গিয়ে বারংবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে 4 মে দুপুর 12টার পর রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে বাজানো হবে।